বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধুপুরের সর্ব পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। আসলে বাবলু যে কথাটা বলল, আমি একজন সাধারণ মানুষ, আমি কোনো বড় নেতা না, কোনো পদ পদবি আমার নাই, সাধারণ একজন মানুষ। এই জন্য আমি বাবলুকে বললাম যে এইভাবে মোটর সাইকেল বহন নিয়ে আমি মধুপুরে যদি যাই, আমার তো এটা শরীর লজ্জা লাগছে, সত্য কথা, আমার নিজের এরকমই লাগছে। যাই হোক, কথা হইল যে আপনারা সবাই জানেন আমাদের প্রিয় নেত্রী, এদেশের মাটি মানুষের নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় বাংলা জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক তথা বাংলাদেশের ঐক্যের প্রতীক, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। আমরা এখান থেকে দ্রুত আমরা মধুপুরে গিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেবের অফিসে বসে আমরা বেগম খালেদা জিয়ার জন্য আমরা একটু মোনাজাত করে আমরা একটু চাটা খাই, আর তারপর আমরা সবাই চলে যাবো ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনারা সবাই জানেন যে আমার স্ত্রী অসুস্থ। সবই তো আসলে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের হুকুম ছাড়া কিছু হয় না। একটা সুন্দর, একটা বড় দুনিয়ার একটা সেরা হসপিটালে স্ত্রীর চিকিৎসার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। আমি তার জন্য মহান রব্বুল আলামিনের প্রতি আমি অসংখ্যবার শুকরিয়া আদায় করি। যাই হোক, সকলের দোয়া এবং সকলের আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছে। আমি ওনাকে রেখে এসেছি, কারণ এটা ব্লাড ক্যান্সার, ছোটখাটো কোনো রোগ না। এই রোগটা একটা পর্যায়ে ডাক্তাররা শারীরিক অবস্থা একটা পর্যায়ে আনছে। যদি আমরা একটু গাফিলতি করি তাহলে দেখা যাবে যে এটা ডাক্তারেরই কথা। সুতরাং আমার দুইটা সন্তান এই বাংলাদেশে থাকা অবস্থায় এত কষ্টের মধ্যেও আমি রেখে এসেছি, কারণ আগে হলো চিকিৎসা, তারপর হলো অন্য কিছু, এটা বুঝে চলে আসছি। যাই হোক, কথা আমি আর বাড়াবো না। আমি মধুপুরের রাজনৈতিক সম্পর্কে শুধু এইটুকু বলতে চাই, আজকে বেগম জিয়ার এই দুরবস্থার মধ্যে, এই কঠিন সংকটের মধ্যে আজকে মধুপুরের যে রাজনীতি শুরু হয়েছে, আমরা বেগম খালেদা জিয়ার দল, আমরা জিয়াউর রহমানের দল, আমরা তারেক রহমানের দল করি। আমরা এই ধরনের হানাহানি, এই ধরনের মামলা পাল্টা মামলা, এতে করে আমি মনে করি যে মধুপুরের বিএনপির ঐতিহ্য নষ্ট হয়েছে। এটা যেটাই হয়ে থাকুক, আমি একটা দেশের যুদ্ধ আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়, আলোচনা করে দেশের যুদ্ধ সমাধান করা যায়। আমি তো দেখি না যে বিএনপির কোন পদধারী নেতা এটা আলোচনার একটা পর্যায়ে তারা আনার জন্য চেষ্টা করছে, এটা করে নাই। এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা আশা করব আমরা সকলে মিলে আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার দলকে আমরা সবার আগে স্থান দিয়ে আমরা সবাইকে অনুরোধ করব সংযত হওয়ার জন্য, ধৈর্য ধরার জন্য। ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে আলোচনার মাধ্যমে একটা সুন্দর সমাধান তৈরি করে আগামী দিনে আমরা সবাইকে নিয়ে পথ চলবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ দিয়ে, বিশেষ করে যারা এখানে কষ্ট স্বীকার করে আপনারা এখানে এসেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।